আমরা এখন ল্যাপটপের বিভিন্ন পোর্ট সমূহ দেখব। এখানে যে পোর্টটি আছে সেটি হচ্ছে ডিসি পাওয়ার জ্যাক। আমরা ল্যাপটপে এসি অ্যাডাপ্টার থেকে বা পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে পাওয়ার যুক্ত করে থাকি। এখানে মূলত পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল যুক্ত একটি পাওয়ার জ্যাক, যেখানে আমরা ডিসি সরবরাহ করে থাকি। এছাড়া আমার এখানে আরও কতগুলি পোর্ট আছে যেগুলি আমরা দেখতে পাবো। এটা হচ্ছে ভিডিও পোর্ট। যদি আমার ল্যাপটপের এলসিডি মনিটরটি কাজ না করে তাহলে আমরা এর সাথে অতিরিক্ত মনিটর যুক্ত করে কাজ করতে পারবো। তার পাশাপাশি আছে একটি প্যারালাল পোর্ট, যার সাথে মূলত আমরা প্রিন্টার যুক্ত করে থাকি। তবে বর্তমান প্রিন্টার সমূহ প্যারালাল পোর্টের সাথে যুক্ত হয় না, সেগুলি ইউএসবির সাথে হয়। তবে যদি কারো পুরনো প্রিন্টার থেকে থাকে সেটিও যাতে যুক্ত করা যায়, তার জন্য আমাদের এখানে প্যারালাল পোর্টটি আছে। এছাড়া এখানে একটি RJ11 বা মডেম জ্যাক আছে, যেটা আমাদের ইন্টারনাল মডেম বলি। যদি আমরা ইন্টারনাল মডেম ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে চাই তাহলে আমরা এই পোর্টটি ব্যবহার করতে পারি। ল্যাপটপের বাম দিকে দুটি ইউএসবি পোর্ট আছে এবং এখানে একটি HDMI স্লট এবং নিচের স্লটটি PCMCI স্লট ব্যবহার করা হয়। আমরা এখানে যদি HDMI কোনো ডিভাইস ব্যবহার করি তাহলে সেটা এখানে ব্যবহার করব, আর যদি আমাদের PCMCI কোনো ডিভাইস যেমন ল্যান্ড কার্ড বা সাউন্ড কার্ড ব্যবহার করি তাহলে এখানে ব্যবহার করার সুযোগ আছে। এপাশে একটি PS2 পোর্ট রয়েছে, যেখানে আপনি অতিরিক্ত কিবোর্ড বা মাউস, PS2 পোর্টের কিবোর্ড মাউস যে কোনো একটি যুক্ত করতে পারবেন। এছাড়া আমাদের এখানে আছে RJ45 জ্যাক, যেটা আমরা মূলত লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য এবং সেটা টুইস্টেড পেয়ার কেবল কানেকশনের জন্য আমরা এটি ব্যবহার করে থাকি। এছাড়া আমাদের এখানে USB পোর্ট রয়েছে, যে পোর্টটিতে আমরা USB ডিভাইস সমূহ যুক্ত করতে পারি। এখানে আমাদের সাউন্ড আউটপুট জ্যাকগুলি আছে, প্রথমটি হেডফোনের জন্য, এটি মাইক্রোফোনের জন্য। এছাড়া আমাদের এখানে ভলিউম কন্ট্রোলের জন্য ভলিউম আপ ডাউন এবং এটা ভলিউম কন্ট্রোলের সুযোগ এখানে এই সাইডে রয়েছে।